الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال النبي صلى الله عليه وسلم الدال على الخير كفاعله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাব্বতের সাথে অন্তরে অন্তঃস্থল থেকে আমার আপনার হৃদয়ের স্পন্দন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
कैसे कैसे ताजदारों बादशाह चलबे से कैसे कैसे ताजदारों बादशाह चलबे से ओ खजाना बाला खाना शान शौकत क्या हुई ओ खजाना बाला खाना शान शौकत क्या हुई उम्मी लक़ब माहिर रब मरकज ईमान उम्मी लक़ब माहिर रब मरकज ईमान हर इल्म अमल रात मदारी मुदीरी हर इल्म अमल रात मदारी मुदीरी मुहतरम हाज़रीन काशीपुर दक्षिण पाड़ा जामे मस्जिद कमिटी ও গ্রামবাসীর উদ্যোগে চতুর্থ বার্ষিক এই ওয়াজ দর মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ করে যার কথা না বললেই নয় আজকের এই ওয়াজ দর মাহফিলের প্রধান মেহমান প্রধান আলোচক हज़रत मौलाना मुफ्ती याहिया बिन नजरुल साहिब दामत बरकातुहुम আমার সামনে উপবিষ্ট আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা মহান আল্লাহ পাকের দরবারে কালিমাত শুকর যে আল্লাহ আমাকে আপনাকে এই ফিতনা ফাসাদের জামানায় একদিক দিকে শয়তান আমাকে আপনাকে গুনার দিকে ডাকতেছে আরেক দিক দিয়ে এদেশের সেরতাজ উলামায়ে কিরাম আমাকে আপনাকে নেকির দিকে ডাকতেছে তো আল্লাহ যার ভালাই চান আল্লাহ যার কামিয়াবি চান আল্লাহ তাকেই নেক কাজ করার তৌফিক দান করেন ভাইও অবস্থা বড় খারাপ আমি একটু অনুরোধ করে বলবো এদিকে তাকাইতে পারবেন না আপনার আমার বাপ অনেক মুরব্বীরা নিচে বসে রয়েছেন আমি অনুরোধ করে বলবো ডানে বামে তাকাইতে পারবেন না কারণ আমি এখানে যে বসছি ভাইও এখানে বসার পরে যা কিছু আসবে আল্লাহর তরফ থেকে আসবে আমার মুখটাকে উদাহরণ দিয়া বোঝানো হয়েছে পানির নলের মতন যেমন আমাদের দেশে খেজুর গাছ কাটে না শীতের মৌসুমে তো একটা বাড়তি নল দেয় নল এই নলটার মাথায় একটা ভান্ড ঝুলায়া দেয় নলের মাথা আর ওই ভান্ডের মুখ যদি এক হয় তো সারা রাত 1 ফোঁটা 2 ফোঁটা করে রস পড়তে পড়তে সকালবেলা ভান্ডটা ভরা যায় ঠিক না ভাই ঠিক যদি ওই ভান্ডের মুখটা নলের মুখ থেকে সরায় দেওয়া হয় তো বলেন দেখি কত বছরে এই ভান্ডটা পুরবে কথা বলেন ভরবে তো ভাইও উলামায়ে কেরামের এই জবানকে বলা হয়েছে নলের মতন এখান থেকে হেদায়েতের কথাগুলো বের হবে কোরআনের বাণীগুলো বের হবে হাদিসের কথাগুলো বের হবে আকাবির আসলাফদের কিছু নুরানি আমলের কথা এখান থেকে বের হবে বের হয়ে যেই দিলগুলো সামনে আছে
যে চামড়ার কানের সাথে দিলের কানগুলো এক আছে, তারা যখন ওই কথাগুলো শুনবে, ওই কথা তার দিলে আসর করবে, তো পুরা জিন্দেগিতে তার আমল করা সহজ হয়ে যাবে। আর যদি আমি আমার ভাবে বলি, আপনারা আপনার খেয়াল নিয়ে আছেন, এদিকে তাকাচ্ছেন, ওদিকে তাকাচ্ছেন, তাহলে হতে পারে কিতাবে লেখা আছে আল্লাহর রহমতের দুয়ারে আসার পরেও আল্লাহর রহমত থেকে আমি আপনি বঞ্চিত হয়ে যাব। এই যে সামিয়ানাটা, এটা আমার আপনার কাছে মনে হয় মূল। এই বেটা পাও ঠিক করো, কত বড় সাহস! এই যে সামিয়ানাটা দেখা যায় কাঠ বাঁশ আর কয়েকটা কাপড় না, প্রত্যেকটা বালিকণা, প্রত্যেকটা গাছের পাতা, প্রত্যেকটা গাছের টুকরা ময়দানে মাহশরে আমার আপনার জন্য ঈমানের সাক্ষী হয়ে দাঁড়াবে। তো দাও, এই মজমা দেখতে দেখা যায় ছিন্ন ছিন্ন। এজন্য আমি উদারত আহ্বান জানাবো এলাকার যুবক ভাইয়েরা, তোমরা যেখানেই আছো, তোমাদের এলাকায় তোমাদের শ্রমে এই জান্নাতের বাগান সাজানো, মেহমানরা আসবে আর তোমরা দূরে থাকবা, এটা ভালো লক্ষণ না, খারাপের লক্ষণ। এজন্য উদারত আহ্বান জানাবো, বরকত নিতে হলে, ফায়দা পাইতে হলে এই সীমানার ভিতরে ঢুকতে হবে, না হয় ফায়দা পাওয়া যাবে না। তো আমরা এখন যারা বসছি, যে কথাগুলো বলা হয় দিলের কান দিয়ে শুনবো ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ হাতগুলো বার করে দিতে, ইনশাআল্লাহ এটা টান টান করেন, আঙ্গুলগুলো ফাঁক করেন, নারায়ে তাকবীর। আরো আসতে বলে, ইলেকশন সামনে তো, শক্তি চেয়ারম্যান তো লগে আছে, শক্তি যোগাইতেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন হাদিসের আলো। মাশাআল্লাহ, খুব মনোযোগ দিয়ে বসবেন, কেউ এদিক সেদিক তাকাবেন না, না কথা হারিয়ে যাবে। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যার ভালাই চান, যার খায়ের চান, যার কল্যাণ চান, আল্লাহ তাকে নেক কাজ করার তৌফিক দান করেন। সবাই করতে পারে না। কোটি টাকার মালিক, তার কপালে জুটে না বাইতুল্লাহ জিয়ারত, গরিব থেকে গরিব, কিন্তু অন্তরে মদিনার আর প্রেম আর ভালোবাসার তুফান আর কান্নাকাটি রুনাদারি আল্লাহ কোন না কোন মাধ্যমে বাইতুল্লাহ তাকে দেখায় দেন, ঠিক না বেঠিক? আল্লাহ যাকে চাবেন। তো এই জন্য আমরা যারা বসছি নিজ ইচ্ছায় আসতে পারি নাই, ঠিক না বেঠিক? আমাদের আনছেন কে? আমাদের মালিক কে? আমাদের পালনেওয়ালা কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমার আপনার হেদায়েতের জন্য, আমার আপনার কামিয়াবির জন্য যেন আমি আর আপনি এই 70টা বছর এই দুনিয়ার জিন্দেগি, এই জিন্দেগি শেষ করার পর, এই জিন্দেগি পাড়ি দেওয়ার পর মৃত্যুর মাধ্যমে যে আখিরাতের জীবন শুরু হবে, ওই আখিরাতের জীবনটা সুন্দর হতে পারে, সুখীময় হতে পারে, আনন্দদায়ক হতে পারে, চিরস্থায়ী জান্নাতের মালিক হতে পারি। এজন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যুগে যুগে নবী রাসূল দুনিয়ায় পাঠাইছেন, কিতাব পাঠাইছেন। ওই নবীদের অবর্তমানে এই উম্মতের ধারে ধারে কোন রাস্তায় চলে জান্নাত পাওয়া যাবে, কোন রাস্তায় হাঁটলে জাহান্নামে যাওয়া যায়, কোন রাস্তায় চললে জান্নাতে যাওয়া যায়, কোন তরিকা মতো চললে নবীকে পাওয়া যায়, ওই রাস্তাগুলো দেখাবার জন্য নবীদের অবর্তমানে যুগে যুগে হক্কানি রব্বানি উলামায়ে কেরাম আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের সর্বত্র আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন, ঠিক না বেঠিক? আমাদের কাজ হলো মানা, যে মানবে, যে আমল করবে, যে গ্রহণ করবে,
আল্লাহ তাকে হেদায়েতের নূর দান করবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিজে বলতেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ায় অনেক ধর্ম থাকবে, অনেক পথ থাকবে, অনেক মত থাকবে, সব পথ আমার কাছে গ্রহণযোগ্য না, সব ধর্মগুলো আমার কাছে গ্রহণযোগ্য না, সব তরিকা আমি আল্লাহর কাছে নাম্বার পাওয়ার মতো না। যদি জান্নাত পেতে চাও, আমি আল্লাহর সুখ শান্তি পেতে চাও, এই জন্য একমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করা ছাড়া কোনো উপায় নাই। ইসলাম ইসলাম বড় দামি জিনিস। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম এই শব্দ দামি এক শব্দ। এই ইসলামের ছায়া করে যে প্রবেশ করে, তার জীবন এত সুন্দর, এত নিরাপত্তাময় হয়। দুনিয়াও আল্লাহ শান্তি দান করেন, আখিরাতেও আল্লাহ তাকে শান্তির ফয়সালা করেন। ইসলাম এই জন্য যেই জিনিসটা বেশি নির্ভেজাল হয়, যেই জিনিসটা দামি হয়, যেই জিনিসটা মহামূল্যবান হয়, ওই জিনিস চিন্তাই করার জন্য, ওই জিনিসটাকে আত্মসাৎ করার জন্য, ওই জিনিসটাকে সিনা নেওয়ার জন্য দুশ্মন আর শত্রু বেশি হয়। কথা বুঝেন না এমন আপনারা? এই দুনিয়াতে একটা ঈমানদারের জন্য সবচেয়ে দামি, সবচেয়ে মহামূল্যবান, সবচেয়ে দামি সম্পদ হলো ঈমান। কি কি ভাই? ঈমান বড় দামি জিনিস। ঈমান বড় দামি জিনিস। আজ আমাদের কাছে ঈমানের দাম নাই। আমাদের ঈমান তো 2 টাকার আটানা বিড়ির সামনে বিক্রি হয়ে যায়। অথচ ঈমান কি জিনিস জানেন? যদি 1 সেকেন্ডের জন্য কারো ঈমানের রাডার থেকে বঞ্চিত হয়ে যায়, 1 সেকেন্ড তার ঈমান ছিল না, তার জিন্দেগীর সমস্ত আমল, তার জিন্দেগীর সমস্ত রোজা, তার জিন্দেগীর সমস্ত নামাজ, তার জিন্দেগীর সমস্ত ইবাদত ছাই হয়ে যাবে, ছাই। ঈমান এত দামি জিনিস। অনুরোধ করা হলে কথা বুঝবেন, এলোমেলো করবেন না, কেউ কথা বলবেন না, খুব বুঝেন, ফায়দা হবে, বুঝেন কথাগুলো। ঈমান এত দামি। ঈমান যেহেতু দামি, এই দামি জিনিস যখন কেউ চিন্তাই করতে আসে, তখন তার প্রাসঙ্গিক বস্তুগুলো দেয়া হলেও তার আসল জিনিসটা বাঁচাইতে চায়। বাটারচর থেকে আপনি রওনা হয়ে আপনার এলাকায় আসবেন, রাস্তায় ছিনতাইকারী ধরছে আপনার, ধরার পরে বলতেছে লোকে কি আছে বাড়ি কর, না হয়তো টাকাগুলো দিবি, না হয়তো কল্লাটা ফালায় দেব। বলেন আপনারা তারা কি দিবেন? না কল্লাটা দিবেন? কথা কর না কেন আপনারা? কেউ মাথা লাড়বেন না। বলেন দেখি, মাথার ওজন বেশি না ঠোঁটের ওজন বেশি? এই মাথাটার ওজন বেশি, ঠোঁটের ওজন বেশি? মাথার ওজন বেশি না? মায়ের পাদের 5 কেজি ওজন, এই মাথা 5 কেজি ওজন হইব, কার বেশি হইব? আমাকে বদ অভ্যাস, যেটার ওজন বেশি এটা লড়াই, ঠোঁট হালকা 100 টাকা হবে না দোস্তটা, ওটা লড়াইতে রাজি না। ঠিক না বে? ঠিক। ওটা লড়াইতে, ওটা লড়াই গানের মজমায় গিয়া, কথা বলে না,
বেড়া টিভির ভিতরে বল লাত্তি করে যুবক এখানে 4 কাপ ভাঙালায় টিভির ভিতরে বল মারছে হে জিদ্দে কাপ এনে ভাঙালে তারপরে ভাঙালিস চিন্তা করে হিট কত কোন জায়গার তেজ কোন জায়গায় লাগাইছে এজন্য ভাইও ছিনতাই করে যখন ডাকাত ধরে যখন তাকে বলা হয় টাকা দিবা না প্রাণ দিবা তখন সে বলে ভাই টাকাগুলো নিয়ে যাও প্রাণে বাঁচায়া যাও আবার যদি কখনো বলে একটা হাত কাটালাম হাতটা দিবা না টাকা দিবা তখন আমি আপনি প্রত্যেকে বলে ভাই না টাকাগুলো নিয়ে যাও তো হাতটা কাটো না হাতটা বড় দামি হাতটা থাকলো কোনো মতে কইরা কুলা খাইতে পারমু আবার যদি বলে চোখ নিয়ে যামুগা না টাকা দে তো বলবেন যা আছে তাও দিলাম বাড়ি থেকে আইনে হইলো দেমু আমার দুটো চোখ বন্ধ করে দুনিয়ায় এতিম করে দিও না কারণ আমার আপনার কাছে টাকার চেয়ে প্রাণের দাম বেশি তাই ওই মুহূর্তে বলি প্রাণটা ভিক্ষা দাও টাকা সব নিয়ে যাও ঠিক না ঠিক ও ভাই ওই টাকার চাইতে ওই প্রাণের চাইতে ঈমানের দাম আরো বেশি কথা বোঝেন নাই এইজন্য সাহাবায়ে কেরাম বলে যদি আমাদেরকে শুলির কাষ্টে ঝুলাও ফুটন্ত তেলে জ্বালা দাও জ্বলতে রাজি শুলিতে চড়তে রাজি তবে 1 সেকেন্ডের জন্য ঈমান হারা হতে রাজি না মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াত ঈমান বড় দামি জিনিস ঈমান 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 কখনো ছাড়বো না টাকার লোভ দেখাবে সম্পদের লোভ দেখাবে সাহাবায়ে কেরামকে বেঈমান রাজা লোভ দেখাইতেছে যদি কিঞ্চিত সময়ের জন্য ঈমানটা ছেড়ে দাও অর্ধ জগতের অর্ধ দেশের রাজা বানায়া দেমু আমার দেশের রাজা বানায়া দেমু আমার সুন্দরী মেয়েটা দিয়া দেমু আমার কোষাগার থেকে সম্পদের মালিক বানায়া দেমু ঈমানটা ছাড়া দাও সাহাবী বলে না 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 শুনে নাও তোমার সম্পদের প্রয়োজন নাই তোমার দৌলতের প্রয়োজন নাই তোমার রাজত্বের ক্ষমতার প্রয়োজন নাই আমি যদি আমার মালিকের দরবারে কিঞ্চিত পরিমাণ ঈমান নিয়ে কবরে যাই আমার আল্লাহ কিঞ্চিত পরিমাণ ঈমান নিয়ে যাওয়ার বদৌলতে এরকম 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আমাকে দান করবেন কিঞ্চিত কি বুঝেন আমাদের অঞ্চলে সকালে যখন সূর্য উদিত হয় একটা কিরণ বের হয় আলো বের হয় আলো খেয়াল করেন আলো ওই আলোটা যখন বের হয় জানালা ভেদ করে যখন ঘরের ভিতরে প্রবেশ করে এমনকি যার বিভিন্ন বেড়া থাকে ছিদ্র ভেদ করে যখন আলোটা প্রবেশ করে খুব চিকুন একটা আলো দেখবেন চিকুন ওই আলোর দিকে তাকায় দেখবেন অনেকগুলো কণা অনেকগুলো টুকরা টুকরা কি যেন উঠানামা করে দেখছেন না আপনারা এগুলো এক একটা ধুলার কণা পাথরের মতন বড় এটার মতন বড় কত বড় এর চেয়ে ছোট হয় না ঠিক না ঠিক কথা কি বুঝছেন আপনারা এর চেয়ে ছোট হয় না এই 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 যে কিঞ্চিত যারা এই যে আপনি কণা দেখলেন এই কণা পরিমাণ ঈমান নিয়ে যে কবরে যাবে আমার আপনার আল্লাহ বলেন 10টা দুনিয়ার জান্নাত পাইবা
এবার চিন্তা করে ইমানের দাম কত। এই জন্য এই ইমান চিন্তাকে ডাকাত বেরিয়েছে। ইমান কেমন নষ্ট করা যায়, ইমান কেমন হালাক করা যায়। আর ইমানটা চলে গেলেই তার সমস্ত নামাজ শেষ, সব শেষ। স্ত্রী পর্যন্ত তালাক হয়ে যায় ইমান চলে গেলে। জানেন আপনি ইমান চলে তালাক হয়ে যায়। ইমান এত দামি, আর কিঞ্চিত পরিমাণ ইমান নিয়ে কবরে গেলেই আল্লাহ তাকে জান্নাতের মেহমানদারি করবে। আর যদি কিঞ্চিত পরিমাণ ইমানের দাম যদি 10টা দুনিয়ার সমান জান্নাত হয়, তো পরিপূর্ণ ইমান নিয়ে মালিকের সামনে দাঁড়াইলে মালিক কিনা দিব আল্লাহ জানে। এই জন্য আমাদের সাহাবীরা ইমানকে ছাড়েন নাই, ইমানকে বড় আপন করে গ্রহণ করছেন। আল্লাহর নবীর একজন সাহাবীর নাম আব্দুল্লাহ যুল বাজাদাইন, তার আসল নাম আব্দুল উজ্জা। চাচার বাড়িতে থাকতেন, অনেক অসহায় গরিব। আল্লাহর নবীর মুলাকাত পাইলেন, নবীর সুহবতে গেলেন। নবীর সুহবতে যাওয়ার পর এই আব্দুল উজ্জা নবীর প্রতি আসক্ত হয়ে গেলেন, নবীর কথার উপর আত্মস্থ হয়ে গেলেন। নবীর অন্তরে নবীর মহাব্বত অন্তর লালন করতে লাগলেন। গোপনে গোপনে আব্দুল উজ্জা আল্লাহ নবীকে মহাব্বত করতে শুরু করলেন। এই ভাব চাচা টের পায়া যান, চাচা খবর পায়া যান। চাচা বেঈমান, থাকেন চাচার বাড়িতে, চাচার বাড়িতে খান, চাচার বাড়িতে ঘুমান। চাচা তার সকল জিম্মাদারি গ্রহণ করছেন। চাচা টের পাওয়ার পর জিগায় আব্দুল উজ্জা, তুমি কি মুহাম্মদকে মানো নাকি? মুহাম্মদের ব্যাপারে এমন টান টান কেন? তার মজমায় বেশি বেশি যাও কেন? আব্দুল উজ্জা বলে, নবী মুহাম্মদকে বিশ্বাস হয়, আমার ভালো লাগে। এই কথা বলতে দেরি চাচা বলে, আব্দুল উজ্জা তোমার পরিণাম ভালো হবে না, আগে বুঝা নাও, মুহাম্মদকে ছেড়ে দাও। আজ বর্তমান জমানায় আমাকে আপনাকে অনেকে মৃত্যুর ভয় দেখায়, খাবার বন্ধ করে দেওয়ার ভয় দেখায়, পথ ছিনে নিয়ে যাওয়ার ভয় দেখায়, সন্তানকে আত্মগোপন নিয়ে যাবে ভয় দেখায়, আমাদেরকে রাস্তায় উঠে নিয়ে যাওয়ার ভয় দেখায়। যতই ভয় দেখাও আমরা ওদের উত্তরসূরি, কোন ভয় অপেক্ষা করেও আল্লাহর কথা, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর হুকুম, নবীর তরিকা 1 সেকেন্ডও ছাড়তে রাজি না। আমরা তাদের উত্তরসূরি, ঠিক না ঠিক? ছাড়তে রাজি না। এই কথা বলার পর আব্দুল উজ্জাকে তার চাচা বাড়ি থেকে বের করে দিলেন। যখন বাড়ি থেকে বের করে দিচ্ছেন, চাচা বলতেছে, ভাতিজা তোমার গায়ে যে পোশাক, এটা তো আমার টাকায় ক্রয় করা, জামাটা খুলে দিয়া যাও। জামাটা খুলে দিয়া দিলেন। পরনে কাপড় ছিলেন। খেয়াল করে শোনো রে মুসলমান, আমরা অতি সহজে ঈমান পাইছি, অতি সহজে ঈমান। ঈমান কত দামি! বিশ্বাস না হলে কিছু চিত্র, কিছু হালাত আমাদের সামনে না আসবে, ঈমান যে কি পরিমাণ দামি, কত বড় দামি সম্পদ আমরা মান্য পাইছি বুঝবো না। যদি সুযোগ হয় বাজার থেকে কিনারে কিতাব আছে, পাওয়া যায়। ঈমান জাগরণী সাক্ষাৎকার 3 খণ্ড, ভারতের আল্লামা কালিম সিদ্দিকীর লেখা ঈমান জাগরণী সাক্ষাৎকার। এক একটা ওয়াকিয়া বর্তমান ভারতের হিন্দু যুবকরা ইসলাম গ্রহণ করার কারণে কি পরিমাণ জুলুম নির্যাতন তার আত্মীয়
তারা করছে। এই বইটা পড়লে চোখের সামনে ভেসে ওঠে ঈমান কি জিনিস। আমরা তো ঈমানের রক্ত ধরাই নাই, ঈমানের জন্য মা ছাড়তে হয় নাই, ঈমানের জন্য বাবা ছাড়তে হয় নাই। এই দামি ঈমান সহজে পাইছে বিদায় ইহুদি খ্রিস্টানরা কিছু হুজুরের লেবেলস লাগায়া, দাড়ি টুপির লেবেল লাগায়া ঈমান ধ্বংসের বায়তার এক গুন্ডামি, বায়তার এক কারখানা আমাদের বাংলাদেশে আনাচে কানাচে বানায় দিচ্ছে ঈমান ধ্বংস করার জন্য, ঈমান ধ্বংস করার জন্য। ঈমানটা গেলে তুই বেঈমান। তো নামাজ রোজা এমনকি মাসআলার সবচেয়ে সহজ কিতাব বেহেশতি যাওয়া, ওই কিতাবে আছে এক সেকেন্ড বেঈমান হয়ে গেলে তার হজ করলে হজটাও বাতিল, যাকাতটাও বাতিল, আবার ঈমান আনার পরে টাকা হইলে এই হজ আবার সে করা লাগবে। ঈমান এত দামি জিনিস, এটা চুরি করে নিয়ে যেতে চায়। আব্দুল উজ্জা তার চাচার জামাটা খুলে রেখে দিলেন। খেয়াল করে শুনেন, কিছুক্ষণ পরে চাচা বলে তোমার পরনের কাপড়টা তো আমার টাকা। একটা যুবক, একটা যুবকের শত টাকা লজ্জাস্থান ঢাকা কাপড়টা ঈমানের বদৌলতে টাইগার টাইগার চাচা খুলে ফেলছে। যুবক, আর তুমি কাপড় পরে উলঙ্গ হয়ে যাও। আমাদের বর্তমান যুবক ভাইরা কাপড় পরে উলঙ্গ, নামাজও পরে উলঙ্গ হয়ে, এমন পেন তার পিছনে সতর দেখা যায়, ঠিক না বেঠিক? কবিরা গুনাহ। আমরা কোত্থেকে আইছি, কি করতেছি আমরা? এই জন্য খেয়াল করে শুনেন, উলঙ্গ উলঙ্গ যুবকটা রাস্তার মাঝে দিয়ে না গিয়ে অন্য পথ ধরে নিজের বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে মা সামনে দাঁড়া ডাক দিচ্ছেন, কোন মধ্যে ঢাইকা রাখছে। মা তো বেঈমান, মা বেঈমান, স্বামীর ঘর করেন, মার ঘরও কাপড় নাই। একটা কাপড় মা কোন মতে দিলেন, যুবক ছেলের সামনে ছুঁড়ে মারলেন। আব্দুল্লাহ কাপড়টা পায়া এক টুকরা করে গায়ে দিলেন, আরেক টুকরা দিয়া তার লজ্জাস্থান দেখে মদিনার দিকে রওনা দিলেন। মদিনায় গিয়া নবীর দরবারে কালিমা পড়ে নামটা পরিবর্তন করলেন। পরিবর্তন করে তার নাম রাখলেন আব্দুল্লাহ যুল বাজাদাইন, দুই টুকরাওয়ালা আব্দুল্লাহ। যেহেতু কাপড়টা দুই টুকরা করে গায়ে এক টুকরা দিছেন, আরেক টুকরা পরনে পরছেন, দুই টুকরাওয়ালা কাপড়ওয়ালা আব্দুল্লাহকে কালিমা পড়ায়া আল্লাহর কালাম হাতে ধরায়া দিছেন। মদিনার মসজিদে আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন পড়ে তার কালামের আওয়াজ অন্যান্য সাহাবীর ঘুম নষ্ট করে, অন্যান্য সাহাবীর নামাজ সমস্যা হয়। এক সাহাবী বলে, হুজুর আব্দুল্লাহ জোরে জোরে কোরআন শরীফ পড়ে, আমাদের ডিস্টার্ব হয়। রাসূল বলেন, না না, তাকে বাধা দিও না, বাধা দিও না, ও ঈমান বড় কষ্ট করে ক্রয় করছে, ওরে জোরে জোরে পড়তে দাও, পড়তে দাও, যত জোরে পড়বো ওর ঈমান বড় শান্তি পাবে। इस्लाम के गम खार है दिलदार सहाबा, इस्लाम के गम खार है दिलदार सहाबा, कौनान में सर कौनान उम्मत की है सरदार सहाबा, कौनान उम्मत की है सरदार सहाबा। अल्लाहु अकबर, चिल्ला बोलें। ঈমান এত বড় দামি, ঈমান গ্রহণ করলেন এমন সময় যুদ্ধের এলান। সাহাবা একরাম যুদ্ধের ময়দানে যাবেন। আব্দুল্লাহ যুল বাজাদাইন সহ বলি, ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব, আমাকে সাথে নিয়ে যান। রাসূল তাকে সাথে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হলেন।
কিছু দূর যাওয়ার পরে আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়ে পড়লেন। এমন জ্বর, রাসূল তার তাবুতে দেখতে গেছেন, দেখতে যা দেখেন আব্দুল্লাহর বাঁচবে না। আব্দুল্লাহকে রাসূল টেনে আল্লাহর নবীর রানে শোয়া দিলেন। রাসূলের রানে আব্দুল্লাহর মাথা। কত খুশনসিব, যেমন এরকম ভাবে একজন কোরআন পড়তেছেন, কোরআনটা তার সামনে, তার চেহারাও সামনে, কোরআনটাও সামনে। আব্দুল্লাহ একা একা, নবীর চেহারা আর আব্দুল্লাহর চেহারা একসাথে অনেকক্ষণ দেখলেন। শুধু কি দেখলেন, ঈমান আনার বদৌলতে আল্লাহর নবীর রাগ মুবারকে মাথা রাখা অবস্থায় আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন। কত বড় খুশনসিব, কত বড় কপাল যে ঈমানের বদৌলতে মা ছাড়লেন, যে ঈমানের কারণে বাবা ছাড়লেন, উলঙ্গ হয়ে গেলেন। আমি আর আপনাকে উলঙ্গ হতে হয় নাই, ও উলঙ্গ হয়ে গেছে। এই যুবকটা এমন হালাতে মারা যায়, দু জাহানের বাদশার কোলে মাথা রেখে মারা যাইতেছে। শুধু কি তাই, আল্লাহর নবী পয়গম্বর নিজের জুব্বা মুবারক দিলেন, দিয়া বলেন তার কাপনে কাপড় পরায়া দাও। রাসূল তার জানাজা পড়াইলেন। জানাজা পড়াবার পরে মাসআলা হলো, কবরে এমন লোকটা নামেন যেই লোকটা তার আত্মীয় নামতে হয় কবরে। মাসআলা হলো, মৃত ব্যক্তির আত্মীয় লোকগুলো কবরে নামতে হয়, তাকে কবরে শোয়া দেয়। আল্লাহর নবী পয়গম্বর বলেন, আব্দুল্লাহর আত্মীয় বলতে কেউ নাই, আপন বলতে কেউ নাই। ও সাহাবীরা, আমি নবী মুহাম্মদ আব্দুল্লাহর সবচেয়ে বড় আপনজন, আমি সবচেয়ে বড় আত্মীয়। আমি কবরে নামলাম, রাসূল কবরে নামছেন, আব্দুল্লাহকে কবরে শোয়াইছেন। শোয়াবার পরেই, মাটি দেওয়ার পরেই আল্লাহর নবী কবর থেকে উঠে আসছেন। সকল সাহাবীরা চলে যায়, আল্লাহর নবী তার কবরের পাশে দাঁড়িয়ে রইলেন, চুপচাপ দাঁড়িয়ে রইলেন। অনেকক্ষণ চুপচাপ ছিলেন। এক পর্যায়ে পয়গম্বর বলেন, আল্লাহ। আল্লাহর রাসূল তখন কবরের পাশে দাঁড়িয়ে বলেন, ও আল্লাহ, আমি আব্দুল্লাহকে এমন অবস্থায় আপনার কবরে শোয়াইলাম যে আমি রাসূল আব্দুল্লাহর প্রতি রাজি। আমি আব্দুল্লাহকে এমন অবস্থায় কবরে শোয়াইলাম, আমি মুহাম্মদ আব্দুল্লাহর প্রতি রাজি। আল্লাহ, যেই দিন আব্দুল্লাহ আপনার সামনে দাঁড়াবে, আপনিও আব্দুল্লাহর প্রতি ওই দিন রাজি আর খুশি হয়ে যায়েন। ইসলাম কি গমখার হয় দিলদার সাহাবা। যে বুঝলাম আমরা, ভাষা আমার নাই, আমি বুঝাচ্ছি ঈমানটা কত দামি। এজন্য রব্বে কারীম বলেন, বান্দা তোর সমস্ত গুনাহ আমি মাফ করে দেব, তবে একটা গুনাহ আমি কখনো মাফ করব না যদি আমার জাত ও সিফাতের সাথে শিরিক করস। আমি তো সব মাফ করে দেব। এজন্য খেয়াল করে শুনেন, আল্লাহর মুহাব্বত, হুব্বুল্লাহ, এটা ঈমান। আল্লাহকে মুহাব্বত করতেই হবে। আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহর মুহাব্বত সবার উপরে। আরেকটা আছে হুব্বুলিল্লাহ, আল্লাহর জন্য মুহাব্বত। কথাগুলো হারাবেন না। একটা হলো ডাইরেক্ট আল্লাহর মুহাব্বত, হুব্বুল্লাহ, আল্লাহর মুহাব্বত। আরেকটা হলো হুব্বুলিল্লাহ, আল্লাহর জন্য মুহাব্বত। ডাইরেক্ট আল্লাহর মুহাব্বত ঈমান, ডাইরেক্ট আল্লাহকে মুহাব্বত করা ঈমান।
আল্লাহর মুহাব্বত যার দিলে নাই ও বেঈমান। ডাইরেক্ট হুব্বুল্লাহ ঈমান, আর হুব্বুলিল্লাহ আল্লাহর জন্য মুহাব্বত। আমরা নবীকে মুহাব্বত কেন করি? আল্লাহর জন্য। কথা বলেন, বুঝেন নাই মনে? এখন হুব্বুলিল্লাহ, আমরা নবীকে কেন মুহাব্বত করি? আল্লাহর জন্য। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী গো, তোমাকে মুহাব্বত করি আল্লাহকে পাওয়ার লাগা। কথা কন না কেন? কথাই বুঝতেছেন আপনারা? না বুঝলে সামনে পেছ লাগাবেন। আমরা গল্প করতে এখানে আসি নাই, এই বক্তা না যে গল্প কিছু কইয়া চলে যাবো মুগা। কথাগুলো খেয়াল করেন, হজম কত হজম করতে হইব। হুব্বুল্লাহ ডাইরেক্ট আল্লাহর মুহাব্বত, ঈমান। হুব্বুলিল্লাহ আল্লাহর জন্য মুহাব্বত। আমি আমার নবীকে মুহাব্বত করি আল্লাহর জন্য। কথা কয় না কেন? কোরআনের মুহাব্বত করেন কেন? উত্তর দেন। জবানটা খুলেন না একবার। আল্লাহর জন্য। বিবিকে মুহাব্বত করি আল্লাহর জন্য। আমার জিম্মাদারি। কথা বুঝেন কিন্তু পেছ লাগাইবেন না তো। হুব্বুলিল্লাহ আল্লাহর জন্য মুহাব্বত, এটা ঈমানের অংশ। ভাই ভাই বারবার কথা বুঝেন, আমার এদিকে তাকান। দামি কথা, দামি জিনিস, পেছ লাগবো। হুব্বুলিল্লাহ আল্লাহর জন্য, নবীকে মুহাব্বত করি আল্লাহর জন্য, এটা ঈমানের অংশ। যে নবীকে মানে না তার ঈমান নাই, অংশই নাই তার ঈমানের, ঈমানের অংশ। কথা কি বুঝছেন? দুইটা একটা হুব্বু মাআল্লাহ, আল্লাহর মুহাব্বতের সাথে অন্যের মুহাব্বত ঢুকানো। আল্লাহর মুহাব্বতের সাথে অন্যের মুহাব্বত ঢুকানো। উদাহরণ দিলে বুঝবেন। আমি আমার স্ত্রীকে মুহাব্বত করি, এটা আইন, এটা আদব, এটা সিস্টেম। সমাজে অপরাধ নাই, কিন্তু স্ত্রীর মুহাব্বতের সাথে শালীর মুহাব্বত। কথা বুঝে নাই? স্ত্রীকে মুহাব্বত করি অপরাধ নাকি? 100 মুহাব্বত, ঠিক না ঠিক? স্ত্রী মুহাব্বতের সাথে পরনারীর মুহাব্বত সম্পৃক্ত। মানবেন? সমাজে রাখবেন কেন? মাআল্লাহ, এটা আল্লাহর লগে লাগায়া দিছে, স্ত্রীর লগে লাগায়া দিছে। স্ত্রীকে একাই মুহাব্বত করতে হবে। স্ত্রীর সাথে, স্ত্রীর মুহাব্বতের সাথে শালীর মুহাব্বত যেমন অবৈধ, হারাম, আল্লাহর মুহাব্বতের সাথে কোন পীর ফকির মুহাব্বত হারাম। কথা মনে বুঝে নাই? বুঝে নাই? বুঝে নাই? মাইলে মুমিন সুয়া মুমিন মিশাওয়াত। কথাগুলো বুঝেন। কোন জায়গায় পেছ লাগাই আমরা দেখেন, কোন জায়গায় পেছ লাগাই। মাইলে মুমিন সুয়া মুমিন মিশাওয়াত। হুজুর গরুটা জবাই করেন, করলাম, বলে আল্লাহু আকবার। আমার পীর সাহেবের নামটাও কোন? আমি কাউকে টার্গেট না, আমার কথা গলত হলে আমার ডাইরেক্ট এখানেই বলবেন। আমি আপনার ঈমানটা শিখাচ্ছি। ঈমানটা কাকে বলে? আপনি বলেন আল্লাহু আকবার, সাথে মুহাব্বত লাগাইলাম পীর সাহেবের। মা আল্লাহ হারাম। কি কি বলেন? বলেন বলেন। হারাম একমাত্র হবে আল্লাহর জন্য। সেজদা কার জন্য? সেজদা কার জন্য? কোন মাজারে? এটা মা আল্লাহ। কথা ভুল, এটা মা আল্লাহ, এটা শিরক। এটা মা আল্লাহ, এটা মা লিল্লাহ না, হুব্বু লিল্লাহ না, এটা হুব্বুল্লাহ না, এটা হুব্বু মা আল্লাহ। হারাম। স্ত্রীকে মুহাব্বত করি, বাহ ভালো জিনিস, কিন্তু রাত্র 12টায় তার নাম্বারে, নতুন নাম্বারে ফোন আসে। কে? অন্য মহিলার মেয়ে। স্ত্রী কি বলবে? ডিভোর্স দাও রে, ঠিক না? ঠিক। থানায় কল করো, সুখের ঘরে আগুন লাগাইছে। রব্বে কারিম বলে, বান্দা তোর চোখটা আমি দিছি,
তোর হাতটা আমি দিছি, তোর ব্রেনটা আমি দিছি, তোর দিলটা আমি দিছি, তোর শক্তিটা আমি দিছি, তুই আমাকে বাদ দিয়া সেজদা অন্য জায়গায় কেন দিলি? যা জাহান্নামে। কথা বুঝেন নাই? চোখ কে দিছে? জোরে বলেন। জবানটা কে দিছে? জবান দিয়ে মালিককে ডাক না দিয়ে বাবাকে ডাক কেন দিলা? রব যা জাহান্নামে। কথা বুঝে নাই? ভুল হলে বললেন। আমার বাড়ি বেশি দূরে না, কাছে। কথাগুলো বললেন না, হয় কথাগুলো বুঝেন। আজ উম্মতের হালাত কোন জায়গা দেখেন। কি হবে আমার নামাজ, কি হবে আমার যাকাত, কি হবে ইবাদত, আমার মূল ভিত্তি ঠিক না থাকে। আপনি লক্ষ টাকার মালিক, ব্যাংকে অ্যাকাউন্ট নাই, টাকা রাখা যাবে? ঈমান হলো আমার জিন্দেগির অ্যাকাউন্ট। তার ঈমান নেই, তার সমস্ত আমল বরবাদ। কথা কি বুঝছেন আপনারা? আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা। আল্লাহ তাআলা বলেন, আমার যে বান্দাগুলো আমার মুলাকাত চাই, বেলকায়ে রোয়ে জানা জিন্দেগানি মুশকিলাত, বেলকায়ে রোয়ে জানা জিন্দেগানি মুশকিলাত, জিন্দেগানি মুশকিলাত তো কামরানি মুশকিলাত। আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। আল্লাহ তাআলা বলেন যে আমার মুলাকাত চাই, ময়দানে মাহশরে আমার মুলাকাত চাই, আমাকে দেখতে চাই, ও যেন নেক আমল করে, সহিহ সহিহ আমলগুলো করে, ওয়ালা ইউশরিক বিইবাদি, ইবাদতের ক্ষেত্রে কাউকে অংশীদার না বানায়। দেখছেন, রব বলে ওরা কি আমার মুলাকাত চায়? বলেন, আমি আর আপনি আল্লাহর মুলাকাত চাই কি চাই না? প্রথম শর্ত, শিরিক করতে পারবা না। কি করতে পারবো না? শিরিক কত ভাবে হয়? আপনার ক্ষেতে ফসল হয় না, ফসল খুব ভালো হয়েছে, ভালো হওয়ার পরে আপনি 2 বস্তা ধান নিয়ে চলে গেলেন একদম পীর সাহেবের দরবারে বা ইমাম সাহেবের কাছে আইছেন। আপনারা আপনাদের মসজিদ ইমাম সাহেব হুজুর কাছে আইছেন, হুজুর আপনি 1 বস্তা ধান দিলাম। কথা হলো বুঝবেন, পেছ লাগাবেন। ধান ভালো হয়েছে, 1 বস্তা ধান নিয়ে আসে ইমাম সাহেব হুজুরের কাছে। আপনি বুঝা কথা বলবেন। আপনার ক্ষেতের ফসল ভালো করছে কে? আপনি ধান দিলে কারে দিবেন? ইমামরে দিলেন কেন? বুঝেন আমার কথাগুলো, কথাগুলো বুঝবেন। আপনি 1000 টাকা কেজি ইলিশ মাছ কিনছেন, কিনা বাড়িতে আনছেন, বিবিকে রান্না করে খাওয়াও। বিবি সাহেব রান্না করে খাওয়াইছে তার দেবরে, তার বন্ধুরে। বলেন আপনাদের কি পরিমাণ আদর করবেন? কি পরিমাণ আদর করবেন? আমার ইলিশ মাছ, আমার টাকা, আমার সবাই খাওয়াইবা, আমাকে খাওয়াইলা বন্ধুরে, তাকে মহাব্বত কি পরিমাণ করবে? রব বলে, তোর খেতে ফসল দিলাম আমি, তোর ধান দিলাম আমি, গরুতে বাছুর দিলাম আমি, নারিকেল গাছে নারিকেল দিলাম আমি, তোর সম্পদ দিলাম আমি, চাকরি দিলাম আমি, তোর গরু খায় মাজারে। কথা বুঝে না? শিরক কি? ঈমান নাই, ঈমান নাই। এই যে মাসালা কি? আপনার খেতে ফসল ভালো হয়েছে, আপনি আল্লাহর রাস্তায় দান করে দেন। দান করলে এটা ইমাম সাহেব খাবে না, এটা খাওয়ার মাসালা অনুমত লোক আছে, গরিবরা খাবে। এটা মাসালা, এটা মাসালা। গরিবরা খাবে, এতিমরা খাবে,
অসহায় খাবে, কোন পীর ফকির খাবে না। কোন দিক দিয়ে বলবো? পুরা গায়ে ক্ষত, মলম লাগানো ক্ষত। আমাদের অবস্থা কেন এত দুর্যোগ? কেন আমাদের আক্রমণ? হিজাব নিয়ে আন্দোলন করে মুসলমানের ছেলেরা হিজাব নিয়ে হিজাব দিবস পালন করতেছে, আমার তোমার মুসলমান ছেলেরা আক্রমণ করতেছে। সেখানে বলো কি হবে আমাদের অবস্থা? ইসলামের অন্যতম শিয়ার একটা পর্দার হিজাব, সেখানে আঘাত। এখানে ওয়াজ হচ্ছে, পাশে গান বাজতেছে। কত বড় স্পর্ধা মুসলমানের বাচ্চাদের। ওই হিন্দু বাজায় না গানটা? হিন্দু বাজাইছে, ইহুদি বাজাইছে, খ্রিস্টান বাজাইছে, আমার তোমার ছেলে বাজাচ্ছে। ঠিক না বেটে? কত বড় দুঃসাহস! কেন হইল এটা? এই কারণে আজকে দুর্গতি আমাদের। এই কারণে দুর্গতি। ঈমান বড় দামি জিনিস ভাই। এজন্য আল্লাহ তাআলা বলে, বান্দা আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ তাআলার বান্দা, ঈমান আনবার চাও, আমাকে বিশ্বাস করবার চাও, তাকাও আকাশটার দিকে। তোমরা সামিয়ানা বানাইছো, তোমার গোটটা বানাই না। এই গোটটাকে দাঁড় করে রাখতে 4-5টা খুঁটি লাগাইলা, কিন্তু আমি আল্লাহ এই বিশাল আকাশটা দাঁড় করে রাখছি, একটা খুঁটি রাখি রে। ঠিক না বেঠিক? একটা খুঁটি রাখি রে। ঠিক না বেঠিক? একটা খুঁটি আছে। এই যে রব্বে কারীম বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। ও দুনিয়ার বান্দা, তাকাও তোমার উটটার দিকে তাকাও। উটকে আমি কেমনে বাড়ি করছি? রব আরবে কোরআন নাযিল হয়, উটের কথা বলছেন, ইবিল। কিন্তু ভাইও আজ আমার আপনার দিকে তাকান। রব আমাকে আপনাকে কেমন করে বানাইলেন? সেই রবকে সিজদা না দিয়া, সেই রবের সামনে মাথা নত না কইরা, সে রবের প্রশংসা না কইরা ব্যক্তির প্রশংসায় পঞ্চম। ঈমান কোন জায়গায় আছে? ঈমান কোন জায়গায় আছে? এজন্য আল্লাহ তাআলা বলেন, আমাকে পেতে হলে আমার কুদরত দেখো, আকাশের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও। এগুলো আমি আল্লাহ কত সুন্দর করে বানায় রাখছি। তাকাও, আল্লাহর সবচেয়ে বড় 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 4 ফেরেশতা আছে, 4জন বড় ফেরেশতা। এর মধ্যে একজন ফেরেশতার নাম হলো জিবরাইল। উনি ওহী নিয়ে আসতেন। উনি কত বড় শুনেন। হাদিসের কিতাবে এসেছে, একদিন আল্লাহ রাসূল জিবরাইল আমিনকে, জিবরাইল আপনার পরিপূর্ণ আকৃতিটা আমি দেখতে চাই, আপনার পুরো আবায়াত আমি দেখতে চাই। এই কথা বলার পরে আল্লাহ রাসূলকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি পূর্ব দিকে তাকান। রাসূল পূর্ব দিকে তাকাই রইলেন। কিছুক্ষণ পরে হঠাৎ আবার জিবরাইল সামনে। রাসূল বলে, জিবরাইল আমি তো আপনাকে আপনার পরিপূর্ণ সুরতটা দেখতে চাইছিলাম, আপনি তো দেখালেন না। এই কথা বলার পরে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে যে পূর্ব দিকে তাকাইতে বলছিলাম, আপনি কিছুই কি দেখেন নাই? আল্লাহর পয়গম্বর বলেন, আমি পূর্ব দিকে তাকায় দেখলাম আকাশ থেকে পর্দা নামতেছে নামতেছে নামতেছে, পর্দাটা নামতে নামতে জমিনে লাগা যায়, আর উভয় পাশটা ঢাকা যায়, নিচের দিক দিয়ে পর্দা লাগা যায়,
পূর্ব পশ্চিম পুরোটা ঢাইকা যায়, নিচেও জায়গা নাই, ডানে বামেও জায়গা নাই। কিন্তু আমি বুঝতেছিলাম এখনো পর্দাটার নামে নাই, বাকি আছে। একটা আল্লাহু আকবার ধ্বনি দিতে রেডি হন আপনারা, দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার ধ্বনি বড় দামি জিনিস, যে বেঈমানদের আত্মাকে কাঁপায়া দেয়, অনেক ভয় পায়। তো জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে পর্দার নামতে দেখছেন, এরকম পর্দা, এরকম ঢানা আমার মালিক আমার সিনায় 600 দান করেছেন। আমি যে আল্লাহু আকবার বলতে বলছি, এটা ওটা না, এটা এমনি ফ্রি। আসল কথা সামনে। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পুরো আকৃতি দেখতে চাইছেন? আমার পুরো আকৃতিটা আপনাকে দেখানোর জন্য আমি যখন পাখাগুলো ছাড়তেছিলাম, একটা পাখা ছাড়ার কারণে পুরো দুনিয়ার পূর্ব পশ্চিম উপর নিচ ঢেকে গেছে। এখনো পুরো একটা পর আমি ছাড়তে পারি নাই। আমার সিনাই এরকম আরো 599টা পাখা রয়ে গেছে। একটা পাখা আমার এত বড়, একটু ভাবেন, একটা পাখা পুরো দুনিয়া ঢেকে গেছে, আরো 599টা পাখা রয়ে গেছে। তাহলে ওই পাখাগুলো কত বড়, ওই পাখাটা কত বড়? ওর এরকম বড় বড় 600 পাখা যে সিনায় লাগানো, সিনাটাকে আমার মতন বড় না মনে আমার মতন বড়? ওই 600 পাখা যে সিনায় লাগানো, সিনা কত বড়? ওই সিনাটা যে বডিতে লাগানো, বডিটা কত বড়? এখন আল্লাহ টাইম আসছে, এখন বলবেন। এত বড় বডি, এত বড় সিনা, এত বড় 600 পাখা যে বডিতে লাগানো, ওই বডি ফিটটা কত বড়? ওই বিশাল বড় বডি, বিশাল বড় সিনা, বিশাল বড় দেহ, 600 পাখা যে মালিক বানাইলেন, ওই মালিকটা না কত বড়? খাওয়ায় কে? আমাদের খাওয়ায় কে? আমাদের পড়ায় কে? আমাদের বাঁচায় কে? আজীব হয়ে যাবেন। খুলুন কিতাব। বান্দা যখন ঘুমায়, তখন আমার আপনার মালিক কিন্তু ঘুমায় না। না ঘুমায়? যদি ঘুমাইতো আপনার নাক দিয়া চামচিকা ঢুকতো। কথা বলেন না কেন? তাফসীরে কিতাব এসেছে, বান্দা যখন ঘুমায়া যায়, তার নাকের ছিদ্র ইজি হয়ে যায়। বান্দা যখন ঘুমায়া যায়, পায়খানার রাস্তা ছিদ্র ইজি হয়ে যায়। ওই মুহূর্তে পোকামাকড় নাকের ছিদ্র ইজি হয়ে যায়। পিঁপড়া ঢুকতে পারতো, মাঝে মধ্যে পিঁপড়া ঢুকে, যেই রাত ঢুকছে আপনার ঘুম হয় নাই। ঠিক না ঠিক? আপনার 60 বছর জিন্দেগিতে একদিন পিঁপড়া ঢুকলো, এক রাত ঘুমাইলেন না, বলো 60 বছর যে মালিক ঢুকায় নাই, সে মালিককে কি দিলা বলো? আপনি নদীতে গোসল করতে যান, আপনার নাক দিয়া পানি ঢুকে না, কান দিয়া পানি ঢুকে না। পৃথিবীর এমন কোন বোতল পাবেন না, পৃথিবীতে এমন কোন শিশি পাবেন না, যে শিশির মুখটা খুলে পানিতে ছেড়ে দিবেন আর পানি ঢুকবে না। ঢুকবে না? আপনি নাকের ছিদ্র নিয়া, আপনি কানের ছিদ্র নিয়া এতগুলো ডুব দিলেন, একটা পানিও কেন ঢুকলো না? বলেন কেন ঢুকলো না? রব কই 60 বছর বছরে কত হাজার বার ডুবাইনি, এক ফোঁটা পানি ঢুকাই নাই। বল আমার চেয়ে বড় খোদা কই পাইনি? কথা বুঝেন নাই? আমার ওই বড় খোদার চেয়ে পীর কি বড় নাকি? সেজদা পীর কেন দিলেন বলেন আপনারা? মা বোন, তোমাকে রব বিবেক দিয়েছে, তোমার কাছে সবচেয়ে বড় পীর তোমার স্বামী। স্বামীর হুকুম না মাইনা যাও পীরের বাড়িতে, কে তোমার সাহস দিল? কে সাহস দিল? কে সাহস দিল বলে আপনারা আমাকে? আমি আপনার দুশমন না, আমি আপনার দুশমন না, আমি আপনার হিতাকাঙ্ক্ষী।
আমি চাই মা তুমি ঈমান নিয়ে কবরে যাও, ঈমান নিয়ে কবরে যাও। যেই দিন রাসূলের মেয়ে ফাতেমা মারা যায়, শুনেন আপনারা, মারা খেয়াল করে শুনেন, রোজার হালাতে ফাতেমা মারা যায়, রোজার হালাতে, রোজা অবস্থায়। একদিন ফজরের নামাজ পড়ে আলী ঘরে আসছে, এসে দেখে আজকে ফাতেমা নামাজের মুসল্লায় নাই, ঘরের কাপড় চোপড় দিতেছে, অসুস্থ। তো আলী জিজ্ঞাসা, ফাতেমা অন্যান্য দিন যেমন আমল করো, আজকে আমলটা কেন ছেড়ে দিলা? এই কথা বলার পর ফাতেমা চোখের পানি ছেড়ে দেয়, বলে আলী রে, কয়েকদিন হয়ে যায় আমি একটা স্বপ্ন দেখছি, কাউকে বলি না, আজকে আপনাকে বলতেছি, গত কয়েক রাত আমি স্বপ্ন দেখি আব্বাজান আমাকে বারবার বিশ্রায়। গতকাল রাত্রে আব্বা স্বপ্নে আয়েশা বলে, ফাতেমা রে, সেহরি খাইবা আলীর সাথে আর ইফতারি করবা আমি বাবার সাথে, আমি বাবার সাথে ইফতারি করবা। কেমন মা দেখেন আপনারা, আলী বুঝতে বাকি নাই, ফাতেমার বাঁচবে না বুঝতে বাকি নাই, হাসান হুসাইন তেমন বড় না ছোট, ঘরের কাজগুলো ফাতেমা নিজেই যোগাচ্ছেন, গুছাই দিতেছেন। এক পর্যায়ে ফাতেমা মৃত্যুর আগ মুহূর্তে আলীকে ডাইকে বল, আলী রে, আপনি আমাকে মাফ করে দেন, হাসরের মাঠে আপনি যদি আমাকে অপরাধীর কাঠ গড়া দাঁড় করে দেন, আমার আব্বা হাসরের ময়দানে আসামি হয়ে লজ্জা পাবে। আপনি আমাকে হাসরের মাঠে অপরাধী বানায়েন না, আমি স্ত্রী হয়ে আপনার স্বামীর হক রক্ষা করতে পারি নাই, আপনি আমাকে মাফ করে দেন। কথাটা বলতে দেরি আলী বলে, ফাতেমা আমি তোমার যোগ্য ছিলাম না, আমার ঘর নাই, আমার সয় সম্পত্তি নাই, আমার কিচ্ছু বলতে কিচ্ছু নাই, তোমার আব্বা দয়া করে আমার হাতে উঠাইছে, আমি একটা দিন তোমাকে ভালো খাবার খাওয়াইতে পারি নাই, আমি ভালো একটা পোশাক পরাইতে পারি নাই, তোমার মন খুশি করতে পারি নাই, তুমি আমাকে উল্টা মাফ করে দাও, ময়দানে মাহশরে তুমি আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায়ও না। হ্যাঁ, মৃত্যুর আগ মুহূর্তে ফাতেমা বলে, স্বামী গো, আমার ইন্তেকাল হয়ে গেলে আপনি এলান করবেন না, যাকে তাকে ডাকবেন না, যাকে পাবেন তাকে নিয়ে জানাজা পড়ে দাফন করে দিবেন, কারণ আমার লাশ দেখে যেন কেউ বুঝতে না পারে নবীর মেয়ে ফাতেমা এমন মোটা ছিল, এমন খাটো ছিল, বলতে না পারে। এজন্য আপনি আপনি আমাকে কোনো মতে দাফন দিয়া দিবেন। কিতাবে লেখা আছে, জানাজার পরে খাটের চারটা মাথা, এক মাথায় আলী, আরেক মাথায় হাসান, আরেক মাথা হুসাইন, আরেকটা মাথা বাকি আছে। এটা কে ধরবে? রাতের অন্ধকার, হঠাৎ তাকায় দেখে আলী ওই খাটের পাশেই দাঁড়ানো আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী বলে, আপনাকে আমি ডাকি নাই, আপনি খবর দেই নাই, আপনি কেন খবর পাইলেন? আবু যর গফারি বলে, ওরে আলী, তুই না জানলে কি হবে রে? সরকারে দো আলম আমাকে স্বপ্নে বলে আমার মেয়ের খাটিয়া ধরার একটা মাথা এখনো বাকি, যাও যাও আমার মেয়ের দাফনের কাজে তুমি একরাম করো, একরাম করো। এই জন্য আমার মা বোনরা, ঈমান বড় দামি জিনিস, আর এই দামি ঈমান রক্ষার্থে ইসলাম ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য, এই ধর্ম আল্লাহ আমাকে দান করছে, ঠিক না? ঠিক। এজন্য এই ঈমান ধ্বংসের পায়ে তারা চতুর্দিক দিয়া চতুর্মুখী, কেউ তো ভালো ভালো লেবাস লাগায়া, এমনকি কোরআন কিতাবের নাম লাগায় এই ঈমানটা ধ্বংসের পায়ে তারা করতেছে।
রাসূল নিজে বলেন, মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত, হে মুআয, লা তুশরিক বিল্লাহ শাইয়া, আল্লাহর সাথে কারো শরীক করো, যদিও তোমাকে হত্যা করে ফেলে, এমনকি তোমাকে আগুনে জ্বালায়া দেয়, তুমি কখনো মালিকের সাথে কাউকে শরীক করবা না। কত গুরুত্বপূর্ণ। আমার কথা গুছায় নিয়ে আসছি, ঈমান এত দামি, এই দামি ঈমান আল্লাহ আমাকে আপনাকে দিবেন, এটা নিয়ে এই ঈমান নিয়ে যে কবরে যাবে, রব্বে কারীম কারো স্বাস্থ্য, কারো সম্পদ, কারো পদ, কারো ব্যক্তিত্ব, এগুলো দেখে জান্নাত বন্টন করবেন না। আল্লাহ তাআলা ময়দানে মাহশরে প্রত্যেকটা ব্যক্তির সিনা ফাইরা ফাইরা ঈমানকে দেখা দেখা জান্নাত বন্টন করবেন। দেখি তোর সিনা ঈমান কদ্দুর আছে, ঈমান যদ্দুর তো জান্নাতের কোয়ালিটি অদ্দুর। এজন্য হুব্বুল্লাহ, হুব্বুলিল্লাহ, হুব্বু মা আল্লাহ হারাম। আল্লাহর জন্য প্রেম, আল্লাহর প্রেম, আল্লাহর প্রেমের সাথে কারো প্রেম মিশানো যাবে না। এটাই বিধান। যদি ঈমান নিয়ে মরতে পারি, ঈমানের গ্রান বের হয়। কি বের হয়? হ্যাঁ, ঈমানের গ্রান বের হয়, ঈমানের গ্রান বের হয়, ঈমানের গ্রান আছে। আমাদের নাক নাই, ঈমানের গ্রান পাই না। শহীদের রক্তের গ্রান আছে, আমাদের নাক নাই, সে গ্রান পাই না। আমরা নাক আর ওই কানগুলোকে অবৈধ কথাবার্তা গান শুনতে শুনতে নষ্ট করে ফেলছি। सुनते सुनते नगमा है महफिले बदात को, सुनते सुनते नगमा है महफिले बदात को, कान बारी हो गई दिल बदमजा होने को है, कान बारी हो गई दिल बदमजा होने को है। कान बारी हो গেছে আমাদের শিরক বিদআত শুনতে শুনতে। কানকে মজবুত করা, যদি ঈমান রক্ষা করতে পারি, মা বোনরা, আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এই মাহফিল সার্থক। এজন্য আমি বলতে চাই আপনাদেরকে, এই ঈমান যেন কখনো কেউ ছিনিয়ে না নিয়ে যায়। আলেমদের কাছে যাবেন, হক্কানি আলেমদের সুহবতে বসবেন, হক্কানি রব্বানি উলামায়ে কেরামকে ভালোবাসবেন। হক্কানি কারা? যাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে, যাদের কাছে গেলে আখিরাতের কথা মনে পড়ে, যাদের সুহবতে গেলে দুনিয়া ছাড়তে মন চায়, এরাই হক্কানি। এদের কাছে যাবেন। আর যদি ঈমানকে কোনো মতে কন্ট্রোল করে হেফাজত করে কবরে যান, হতে পারে রবের কাছে ঈমানটা গ্রহণযোগ্য হয়ে গেলে গ্রান বের হবে, গ্রান। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন এই পৃথিবীর সবচেয়ে জালেম, আনা রব্বুকুমুল আ'লা বলছে, এত বড় জালেম। এই ফেরাউনের বাচ্চা কাচ্চা ছিল না, বাচ্চার ক্ষমতাই ছিল না তার। আসিয়া তার স্বামী, আসিয়াকে প্রাণের চেয়ে মহব্বত করে ফেরাউন, প্রাণের চেয়ে মহব্বত করে। এই ফেরাউন শেষ পর্যন্ত একটা মেয়ে পালক পালতো, পালক। এই পালক মেয়েটাকে দেখাশোনা করার লাগা একটা খাদেমা, চাকরানি করে পালতেন, পালক মায়ার দেখাশোনা করতেন। শুনেন, দেখাশোনা করতেছে করতেছে ওই পালক মেয়ের চুল আশ্রাচ্ছেন চাকরানি। ফেরাউনের ঘরে থাকা চাকরানি চুল আছড়াচ্ছে। চুল তো তেল দিলে চিরুনি আর হাত উভয়টা তৈলাক্ত হয়ে যায়, চুলে পেস লাগে, চুল আছড়াচ্ছে। হঠাৎ তৈলাক্ত হাত থেকে চিরুনি ফসকায়া মাটিতে পড়ে গেছে। মাটিতে পড়ার সাথে সাথে ওই খাদেমের নাম মেসকা, মেসকা মাটিতে পড়ে যাওয়া চিরুনি বিসমিল্লাহ বলে উঠাইলেন। কি বলছেন? আল্লাহর নামে উঠাইছেন। অথচ পুরা মিশর বাসী জানে আল্লাহ হলো ফেরাউন।
উনি আনা রাব্বুকুমুল আলা, আল্লাহর ঘরে থাকে। ওই আল্লাহর ঘরে মানুষটা ফেরাউনের নাম নিয়ে বিসমিল্লাহ, নতুন এক আল্লাহর নাম নিয়ে চিরুনি উঠেছে। এই কথা যখন তার পালক মেয়ে শুনছে, বিসমিল্লাহ, পালক মেয়ে, ফেরাউনের পালক মেয়ে মানে বেস্তা, তুই কি নাম লইলি রে মুখ দিয়া? তুই কার নাম নিলি? তুই কার নাম নিলি? আমার বাবা কি দুনিয়ার জগতের বাদশা না? আমার বাবা কি তোর খোদা না? আমার বাবা কি আমার খোদা না? পুরো মিশরের খোদা না? তুই কার নাম নিলি? একটা আল্লাহু আকবার বলবেন এখন। এই কথা বলতে দেরি চাকরার ঈমান, ঈমান তো এমন জিনিস মেসের বারুদের মতো, খোসা দিলে আগুন বাড়ে। এজন্য আজ বাংলাদেশ নয়, পুরো পৃথিবীতে কোরআন নিয়ে আঘাত করব, ঈমানের আগুন বাইরে হবে। ঠিক না ঠিক? থামায় রাখতে পারবে না, রাখতে পারবে না। নবীকে আঘাত করো, আলেমকে আঘাত করো, খোদার কসম তাওহীদের জনতা দেশে থাকবে না, থাকবে না, থাকবে না। বারুদের মতন। এই কথা বলতে দেরি আল্লাহু আকবার বলতে রেডি হন। মেস্তা বলে, ফেরাউনের মেয়ে শোন, আমি যেই মালিকের নাম নিয়েছি ও আমার মালিক, তোর মালিক, তোর বাবার মালিক, পুরো জাহানের মালিক। আরো জোরে বলেন। কথাটা শুনতে দেরি মেস্তা মুখ দিয়া কথা শুনতে দেরি ফেরাউনের মেয়ে দৌড়ে গেছে বাবার কাছে। যা বলে, আব্বা তুমি আমার খোদা না? হ্যাঁ, তুমি আমাদের খোদা হলে। মেস্তা আবার নতুন খোদার নাম দিল যে, মাথায় বাড়ি। কি কয়? এই মেস্তা কি বলছস? হ্যাঁ বলছি। কি বলছস? বলছি আল্লাহ তোর খোদা। কারে বলে ঈমান? এটা চাকরানি বলে ফেরাউনকে। ফেরাউন তোর খোদা, আমার খোদা, তোর মেয়ের খোদা, পুরো কায়নাতের খোদার নাম নিয়েছি। কথা বলতে দিলি ফেরাউন বলে, মেস্তা তোর অবস্থা খারাপ হয়ে যাবে এখন। করো খারাপ, করো খারাপ। সময় শর্ট, বিশাল পাতিল নিয়ে আসছে, পাতিল তৈলাক্ত গরম পাতিল, তেল টকবক করতেছে। মেস্তার দুইটা মেয়ে ছিল, ছোট্ট ছোট্ট মেয়ে, একটা হাঁটতো আর একটা কোলে। টান দিয়ে যেই বাচ্চাটা হাতে টান দিয়ে ফুটন্ত তেলে ফেলে দিছে। কিতাবে লেখে, মেরাজের রাতের ঘটনা এটা। রাসূল যখন বাইতুল মাকদাস গেছেন, যাওয়ার পরে বলে, জিবরাইল এখনো জান্নাতে যাই নাই, আমি তো এখান থেকেই জান্নাতে ঘ্রাণ পাইতেছি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ঘ্রাণ না, আজ থেকে 400 বছর পূর্বে সেখানে এক ইমানদারের কবর লেখা আছে। ওই ইমান থেকে ইমানের ঘ্রাণ, এটা জান্নাতের ঘ্রাণ না। ওই মেস্তার সামনে তার ফুটন্ত মেয়েটাকে আগুনে ফেলা দিছে, মার সামনে মেয়ের লাশ। মেস্তার দিলটা নরম হয়ে গেছে, একটু বলবে ফেরাউনকে, হাত তুই খোদা। কিতাবে লেখে, যখন ফুটন্ত মেয়ের লাশ টকবক করে, গোশত আলাদা, হাড় আলাদা, আর মেয়ের প্রাণটা উড়ে যাচ্ছে, আর মেস্তা দিলে দিলে এরাদা করে একটু মুখে বলবে, ফেরাউন তুই খোদা। কিতাবে লেখে, ওই মেয়ের প্রাণ চিৎকার দিয়া বলে, ইয়া উম্মি লা তাতাজালজালি, ও মা সাবধান সাবধান, পা ফসলাস না, তুই দিল নরম করিস না, এ তেল না, জান্নাত 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 জান্নাত, তুই পা ফসলাস না, তুই পা ফসলাস না। দেখ না তেল না, মা আয়েশা দেখ জান্নাত। টান দিয়া কোলের মেয়েটা নিয়ে গেছে এখন ফেরাউন, ফালাবে আগুনে। তেলে কোলের মেয়েটা ফালাইতে দেরি মেস্তা আবার বলে, একটু মুখ দিয়ে বলি না। যখন মুখ দিয়ে বলবে, ফেরাউন তুই খোদা, ছোট্ট অবুঝ বাচ্চার প্রাণ চিৎকার দেয়া বলে, মা তুই অস্বীকার করিস না,
প্রাণ রে মা, এটা জান্নাতের বাগান। আয়েশা দেখ এখানে। এখন মেস্তাকে ফালাবে, মেস্তা টপ টপ করে চোখের পানি পড়ে। ফেরাউন কয় এখন কাঁদস, তুই তো প্রাণ হারে কাঁদবি। মেস্তা বলে ফেরাউন এই জন্য কাঁদি না, আমি কাঁদি আল্লাহ ফেরাউন বেরাজি হয়ে যাক, আজ আমাদেরকে পদের ভয় দেখাও, আখিরাতের ভয় দেখাও, প্রাণের ভয় দেখাও, তোমাদের ভয়ে কাঁদি না, আমরা কাঁদি আল্লাহ তুই বেরাজি হইস না, ওরা বেরাজি হইলে হোক। মেস্তা বলে ফেরাউন আমি তোর ভয়ে কাঁদি না, আমি কাঁদি আল্লাহ মেয়ের প্রাণ নিছো নাও, আমার প্রাণ নাও, তুমি অসন্তুষ্ট হইও না। जो तू मेरा तो सब मेरा, जमी मेरा फलक मेरी, जो तू मेरा तो सब मेरा, जमी मेरा फलक मेरी, अगर तू एक नहीं मेरा तू कुशई नहीं मेरी। अल्लाह अकबर। जो तू मेरा तो सब मेरा, जमी मेरा फलक मेरी, अगर तू एक नहीं मेरा तू कुशई नहीं मेरी। আল্লাহ তুই হয়ে গেল, আমার কিচ্ছু লাগবে না। তখন এই মেস্তা বলছে ফেরাউন আমার একটা দাবি, আমাকে দাফন করবি, আমার মেয়ের হালগুলো দাফন করবি এক কবরে। রাসূল মেরাজের রাতে বাইতুল মাকদাস যাওয়ার পরে ওই চাকরানির কবর থেকে ইমানের গ্রান বের হইছে, গ্রান। এই ইমানি কথাগুলো বললাম, এই ইমান হেফাজতের রাজি আছেন তো ইনশাআল্লাহ।